মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা? তাদের অবস্থা হলো তারা একদিকে কিছু বিবৃতি দিচ্ছে আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নরমালাইজেশন করতেছে। এটা হলো বাস্তবতা। এবং এই সব কিছুর পরে যে কথা সেটা হলো মসজিদ আল আকসা আজকে বনু ইসরায়েলের দখলে। এটা হলো বাস্তবতা। কালকে যদি বনু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়, কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তাদের তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? যাদের কথা এতক্ষণ বললাম এরা কে কি করবে? কেউ কিচ্ছু করবে না। এটা বাস্তবতা। খালাস, এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি হইতে পারে না। কাজেই এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আল কুদসের মুক্তি কোন পথে, এবং এই প্রশ্নের উত্তর কঠিন না। এই প্রশ্নটাও সহজ, প্রশ্নের উত্তরও সহজ। আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের ইতিহাস থেকে এই প্রশ্নের উত্তর স্পষ্ট, এবং এই সময়েও, এই যুগেও, সাম্প্রতিক সময়েও এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু স্পষ্ট উত্তর, সহজ উত্তর আমরা সহজে মানতে পারি না। উত্তর অনেক সহজ, উত্তরটা নেওয়া কঠিন। সো এই জন্য এই প্রশ্নের উত্তরটা স্পষ্ট করা দরকার।